হরে কৃষ্ণ এভরিওয়ান, স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আর দেখো, আম পেড়ে নেওয়ার পর দাদু অনেকটাই হেল্প করেছে আমাদের আম কাটতে, কারণ আমের আঁটিটা অনেকটাই শক্ত হয়ে যাওয়ার ফলে একে কাটা, বটি দিয়ে কাটা অনেকটাই কষ্ট করছিল। তাই চাকু দিয়ে অনেক সহজে তাড়াতাড়ি দাদু অনেকগুলোই আচারের জন্য আম কেটে দিয়েছিল। আর মিমি এখানে কিছু আম তার খোসা ছাড়িয়ে বটি দিয়ে কেটে রাখছিল, যদিও এটা অনেকটাই কষ্টকর, কারণ আঁটি হয়ে যাওয়ার ফলে আমটা শক্ত হয়ে গেছে। আর আমি এখানে বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এক জায়গায় রাখছিলাম। দেখো, আম কাটা কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে আচারের জন্য। আর এবারে মিমি ওপর দিয়ে অ্যাড করছে নুন এবং হলুদ, আর সেটাকে ভালোভাবে মিক্স করার জন্য গামলাটাকে ধরে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নিচ্ছে। যেহেতু এটাতে আর হাত দেওয়া যাবে না, তাই ভালোভাবে নুন আর হলুদকে আমের সঙ্গে মিক্স করার পর এটাকে রাতভর রেখে দেওয়া হবে, এভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে যদিও। তারপরে দেখো, সকালবেলায় রোদে মিমি কিন্তু সেই আমগুলোকে শুকোনোর জন্য বিছিয়ে দিচ্ছে খাটে। ভিডিওটা এখনের থোড়ি, অনেক দিন আগের। ভাবো, আচার তৈরি হয়ে যাওয়ার পরে খাওয়াও স্টার্ট হয়ে গেছে। এতদিন পরে আমি এই ভিডিওটাকে রেডি করছি পোস্ট করার জন্য। মিমি সেটাও বলল যে এই ভিডিওটি কি পরের বছর পোস্ট করবে। আর এই দেখো, আম শুকোনোর পরে এর পরের পালা হচ্ছে মশলা রেডি করা। মশলা রেডি করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কাজ। সেখানে সব মশলাগুলোকে, যেগুলো আচারে দেওয়া হয়, সেই মশলাগুলোকে মিমি ভালোভাবে ভেজে নিচ্ছে। মিমি এখানে মশলা হিসেবে ব্যবহার করেছে মেথি, জিরা, ধনে, শুকনো লঙ্কা, পানমৌরি আর হচ্ছে লাস্ট কালো সর্ষে। মশলাগুলো ভাজার পর তার পাউডার বানিয়ে নিয়েছে। আর এই দেখো, এই সর্ষের তেলের সঙ্গে মিক্স করেছে কালো জিরে আর আজওয়ান, আর এটাকে ফুটিয়ে নিয়েছে। তারপরে এটা মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। আচারের কথা বলবো আর জিভ দিয়ে জল আসবে না, সেটাও কি কখনো হয়? সত্যি, আচারের গল্প করতে করতে জিভে একদম জল চলে আসছে। আর মশলাটা মিমি বানাচ্ছে, দেখো কি দারুণ লাগছে দেখতে। এর কালারটা কি সুন্দর লাগছে। যখন আমি এখানে ফ্ল্যাশটা অন করলাম, কি দারুণ লাগছিল। দেখো, আমগুলোকে কিন্তু একদম শুকোতে দেওয়া যাবে না। একটু গ্রিনিশ ভাবটা কেটে গেলেই একে তেলের সঙ্গে, মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর যদি বেশি শুকিয়ে যায় তাহলে সেটা আচার হবে না, সেটা হবে মশলা আমশি। আমসি হয়ে যায়। বেশি শুকিয়ে গেলে তো তাকে আমসি বলা হয়। কত আম পেড়েছিলাম, কত আম কাটা হয়েছিল, এখন দেখো কত অল্প মনে হচ্ছে, তাই না? আমটা একটু একটু হালকা শুকিয়ে গিয়ে কতটা কম মনে হচ্ছে। আর এই দেখো, এবারে কিন্তু কাচের বয়ামে রাখার পালা। তাই কাচের বয়ামে রাখার আগে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নেওয়া হয়েছে। আর মিমি এই ট্রিকটা দেখলাম করছিল, তাই আমিও একটু মিমিকে হেল্প করে দিলাম। সর্ষের তেল দিয়ে একে ভালোভাবে নাড়িয়ে দেওয়া হলো, কারণ যাতে কোনো জায়গায় হাওয়া না ভরে থাকে, তার জন্য। এরপরে এতে আচার ভরে রেখে দেওয়া হবে। রেখে পার্মানেন্ট দেওয়া হবে না, পরের দিন সকালবেলায় আবার রোদে দিতে হবে। রোদে দিয়ে 1-2 দিন তো রোদে দিতেই হবে, তারপরে আচারটাকে রেখে দিলেই হয়। আরেকটা জিনিস নোটিস রাখতে হবে, আচারের বোতলের সাইডে সাইডে যেন তেল বাইরের থেকে বেরিয়ে না থাকে, নাহলে কিন্তু আচার খারাপ হয়ে যেতে পারে। আর কথায় আরেকটা কথা তোমরা জানো কি না জানি না, যখন মেয়েদের মেন্স হয় তখন কিন্তু আচারের বটলে হাত দিতে মানা করা হয়। আমি সেটা দেখেছি, জানি না কি কারণে, সায়েন্টিফিক কোনো কারণ আছে কিনা সেটা জানা নেই আমার, কিন্তু বড়রা বলে থাকে, তাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, এতগুলো চিকু যে আমরা চালের মধ্যে রেখে পাকিয়েছিলাম, সেগুলোর কি করেছিলাম পরে, সেগুলো তোমাদেরকে আজকে বলি। তাহলে শোনো। দেখো, মিমি এখানে দেখে নিচ্ছে প্রত্যেকটা চিকু ভালোভাবে পেকে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর আমাদের বাড়িতে যত প্লাস্টিক ক্যারি ব্যাগ ছিল বের করে তার মধ্যে চিকু ভরে প্রত্যেকের বাড়ির জন্য রেডি করে নিয়েছি। তারপরে সেই চিকুগুলোকে নিয়ে গিয়ে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়েছি। এটাই করেছিলাম চিকুগুলোর সঙ্গে। আর যেগুলো ছিল সেগুলোকে বাড়িতে খেয়ে নিয়েছি। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, হরি বল।